ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পপ আপ মেকানিজমের সাথে রিয়েলমি লঞ্চ করে দিয়েছে তাদের রিয়েলমি এক্স ডিভাইসটিকে চায়নার বাজারে, এবং রিয়েলমি তাদের রিয়েলমি এক্সের একটি লাইটার ভেরিয়েন্টও লঞ্চ করেছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজ কথা বলবো রিয়েলমি এক্সকে নিয়ে এবং জানাবো এই ফোনের ভিতরে আর কি অফার করছে রিয়েলমি, আমাদের আর এর প্রাইসটাই কত রেখেছে চায়নার বাজারে। কিন্তু তার আগে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। এতদিন যে লিক এবং রুমার এসেছে ঠিক ওই রকম ডিজাইনই থাকছে রিয়েলমি এক্সের ব্যাক সাইডে। গ্রেডিয়েন্ট ফিনিশের ব্যাক সাইড দেখতে পারবো আমরা। এখানে ব্লু এবং হোয়াইট রঙের দুটি কালারের ফোন লঞ্চ করেছে রিয়েলমি। যদিও ব্যাক সাইডটি প্লাস্টিকের, তারপরে কিন্তু অনেকটা সুন্দর দেখায় কারণ এখানে গ্লসি ফিনিশ ব্যবহার করা হয়েছে। আর এই ফোনের ডিসপ্লে সম্পর্কে আগেই বললাম, 6.53 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করেছে রিয়েলমি এখানে, কারণ এই ফোনে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তো এই জন্যই অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করেছে। তাছাড়া ডিসপ্লেতে নেই কোনো নচ বা হোল, কারণ পপ আপ মেকানিজম ব্যবহার করেছে যাতে করে ডিসপ্লের ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়। এবং এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। তো রিয়েলমির এই পপ আপ সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের এবং এর পিক্সেল সাইজ হচ্ছে 1 মাইক্রন। তো স্পেসিফিকেশনটা অনেকটাই OnePlus 7 Proর সেলফি ক্যামেরার মতোই লাগছে, যদিও কিনা OnePlus 7 Proর সেলফি ক্যামেরা কিছুটা বেটার হবে। তাছাড়া পিছনের দিকে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি ক্যামেরা হচ্ছে গিয়ে 48 মেগাপিক্সেলের সনির IMX586 সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে f1.7, এবং দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে একটি ডেপথ সেন্সর 5 মেগাপিক্সেলের, এবং ক্যামেরার নিচে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট এবং HDR এর সাপোর্টও রয়েছে। তাছাড়া এই ক্যামেরা দ্বারা 4K রেজুলেশনে 30 fps এর ভিডিও রেকর্ডিং করা যাবে এবং 1080pতে 30 fps এবং 120 fps এর ভিডিও রেকর্ডিং করা যাবে, এবং EIS এর সাপোর্টও রয়েছে। তবে ফ্রন্ট ক্যামেরায় নেই কোনো EIS এর সাপোর্ট। আর ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080pতে 30 fps এর ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এবার কথা বলা যাক এর চিপসেটকে নিয়ে। স্ন্যাপড্রাগনের 710 SoC ব্যবহার করেছে রিয়েলমি এখানে, এবং এই SoC এর আগে আমরা রিয়েলমি 3 Pro ফোনে দেখে এসেছি। তো এই SoCটির গ্রাফিক্স হিসেবে থাকছে Adreno 616 GPU। তো এখানে আপনারা পাবজি এইচডি গ্রাফিক্সে খেলতে পারবেন এবং ফর্টনাইটের মতো গেমগুলো খেলতে পারবেন এই ডিভাইসে অনায়াসে। যদিও আমরা সবাই এক্সপেক্ট করছিলাম স্ন্যাপড্রাগনের 730 SoC ব্যবহার করবে রিয়েলমি এখানে, তবে এই ডিভাইসের প্রাইস শোনার পরে আপনার কাছে মনেই হবে যে স্ন্যাপড্রাগনের 710 SoC ঠিকঠাকই রয়েছে। তো এবার কথা বলা যাক এই ডিভাইসের ব্যাটারিকে নিয়ে। এই ডিভাইসটিকে পাওয়ার ব্যাকআপ দিচ্ছে 3765 mAh এর ব্যাটারি। তো বর্তমানে দেখা যাচ্ছে সবাই 4000 mAh অথবা 4000 mAh এর উপরে ব্যাটারি ব্যবহার করছে তাদের ডিভাইসগুলোতে। তো রিয়েলমি এখানে কিছুটা কম্প্রোমাইজ করেছে, তবে এখানে ফাস্ট ব্যাটারি চার্জিং সুবিধাটি রয়েছে 20 ওয়াট পর্যন্ত, অর্থাৎ 30 মিনিটে 55% চার্জ হয়ে যাবে বুক চার্জিংয়ের সাহায্যে, এবং এই চার্জিংটাই আমরা দেখতে পেয়েছিলাম রিয়েলমি 3 Proর ভিতরে, এবং ফাস্ট চার্জারটি বক্সের ভিতরেই পাওয়া যাবে। এবং এই ডিভাইসের স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে ডলবি অ্যাটমস সাউন্ড। তাছাড়া টাইপ সি পোর্টটি ব্যবহার করেছে রিয়েলমি তাদের ফোনে এই প্রথমবারের মতোই, এবং হেডফোন জ্যাক আর স্পিকার গ্রিল তো থাকছে তাদের নিজস্ব জায়গায়, এবং অন্যান্য সব সেন্সরগুলো ঠিকঠাকই রয়েছে। এবং এই ডিভাইসটির আনতুতু বেঞ্চমার্ক স্কোর হবে 1,60,000 কি 1,55,000-এর ভিতরে, এবং বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্ট হিসাবে এই ডিভাইসগুলোর দাম রাখা হয়েছে। এখানে 4GB 64GBর দাম রাখা হয়েছে 1499 ইউয়ান, যেটা কিনা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 19,000 টাকার মতো পড়ে, এবং 6GB 64GBর দাম রাখা হয়েছে 1599 ইউয়ান, যেটা কিনা 21,000 টাকার ঊর্ধ্বেই পড়বে। তাছাড়া 8GB এবং 128GBর দাম রাখা হয়েছে 1799 ইউয়ান। তো এই টাকাটা আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখবেন। তাছাড়া এই ডিভাইসগুলো বাংলাদেশে অফিসিয়ালি আসার সম্ভাবনা খুব কম, যদিও আনঅফিসিয়ালি 2-3 সপ্তাহের ভিতরেই বাংলাদেশের বাজারে এই ডিভাইসগুলো দেখা যাবে, রিয়েলমি এক্স এবং রিয়েলমি এক্স লাইট। এবং আপনাদের আরও একটি কথা বলে দিতে চাই, রিয়েলমি এক্স লাইট যে ডিভাইসটি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ার মার্কেটে রিয়েলমি 3 Pro। তো রিয়েলমি 3 Pro সম্পর্কে জানতে হলে উপরে আই বাটনে ক্লিক করুন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাছাড়া এই ডিভাইসগুলো বাংলাদেশে আসলে যে 19,000 টাকা থেকে দাম শুরু হবে এমনটা না, আমি আশা করছি 23,000 টাকা থেকেই দাম শুরু হবে, কারণ প্রথম এই ডিভাইসগুলোর দাম খুব বেশি থাকে, সেটা আনঅফিসিয়ালি হোক না কেন। তো রিয়েলমি এই ফোনের ডিজাইনটিকে হুবহু অ্যাডপ্ট করেছে ওপ্পোর F11 Pro থেকে, কারণ এরা দুইজন একই কোম্পানি, তো তারা নিজেদের ডিজাইন ব্যবহার করতেই পারে। তাছাড়া ফাস্ট চার্জিং, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
এবং পপ আপ সেলফি ক্যামেরা এই বাজেটে আমি প্রথমেই দেখছি এবং রিয়েলমি আমাদের এই জিনিসটি অফার করছে। তো এই জিনিসগুলো দেখার বিষয় রয়েছে, কারণ রিয়েলমি 3 প্রো থেকে এই ফোনটির দাম 2 থেকে 3,000 টাকা বেশি হবে যদি আমি অন অ্যাভারেজ হিসাব করি। তো সামনের দিকে রিয়েলমি এক্স যদি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে অবশ্যই আপনাদের জানাবো এবং এর প্রাইস সম্পর্কে আপনাদের অবগত করব। তো সেই জন্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন, এবং যাওয়ার আগে এই ভিডিওর নিচে লাইক বাটনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।